আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি, ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি আমি শুরু করেছি। সবাই একটা লাইক দিবেন। শুরুতেই আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটি একটু একটু করে এগিয়ে যাবে। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। যখনই ভিডিও দেওয়ার ইচ্ছা জাগে তখনই একটা সমস্যা সামনে চলে আসে। আমি আসলে এতদিন ট্রমাতেই ছিলাম, এখনও যে নাই তা কিন্তু না। তারপরও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। যেটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে, এখনও করে যাচ্ছে। সেটা আর কিছু না, আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। আমাদের দেশে মোটামুটি একটা বড় ধরনের ভূমিকম্প আমাদের এই জীবনে এই ফার্স্ট দেখলাম। এটা আমার জীবনে ফার্স্ট, আমার মার জীবনেও ফার্স্ট। এত বড় একটা ভূমিকম্প হয়ে গিয়েছে। এরপরে তো আতঙ্ক আর আতঙ্ক, আর 2-3 দিন পর হচ্ছে এক একটা ছোটোখাটো ভূমিকম্প। এতে করে আসলে আমাদের সবার মধ্যে বড় একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। তো এগুলো নিয়ে আমাদের সবাইকে চলতে হচ্ছে, কারণ আমরা তো মানুষ, আমাদের সব কিছু নিয়ে চলতে হয়। আর এগুলার টেনশন করে তো আর বসে থাকা চলবে না। তারপরেও যেগুলা খুব বেশি প্রয়োজন সেগুলাই করে গিয়েছি। আমার চ্যানেল যে আছে সেটার কথাই আমি ভুলে গিয়েছি। তো চিন্তা করেছি আসলে যেহেতু চ্যানেলে কাজ করে যাচ্ছি, এর মধ্যে আসলে এই 2-3 মাস আমার চ্যানেলটা খুবই খারাপ অবস্থা। ভিডিও না দিলে যা হয় এটা আর বলার কিছু না। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বললাম। সবাই আতঙ্কিত না হয়ে সবার মধ্যে সাহস রাখতে হবে, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করতে হবে যাতে আমাদের এই প্রাকৃতিক যে দুর্যোগ, এটা থেকে আল্লাহ পাক আমাদেরকে যাতে হেফাজত করে, আমরা সেভাবেই চলবো। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আসলে একটা সংকেত। তো আমরা সবাই একটু সাবধানে চলবো, অবশ্যই ভালোভাবে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেভাবে আমাদের সবার চলা উচিত আমরা সেভাবে চলবো। আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়। এখন ভিডিও সংক্রান্ত কথা বলি। অনেক কথাই বলেছি, অনেক আয়োজন, রান্নাবান্না চলছে। কিসের আয়োজন তাই না? এটা তো অবশ্যই বলবো আমার প্রিয় ভাই বোনদেরকে। তো এটা হচ্ছে আমার ছোট বোনের বাসা। এটা কিন্তু আমার বাসা না, আমার ছোট বোনের বাসায় গিয়েছি সকালে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে হালকা পাতলা ঘরের কাজটা শেষ করে রেডি হয়ে তাড়াতাড়ি চলে গিয়েছি। আজকে ওখানে আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, তো গিয়ে আমরা রান্না টান্না শুরু করে দিয়েছি। এখানে একটা শুভ কাজের কথাবার্তা হবে ইনশাল্লাহ। সব কিছু হচ্ছে ভাগ্যের উপরে। জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আমরা জাস্ট উসিলা, আমরা চেষ্টা করি। আল্লাহ পাকে যদি হুকুম করে তাহলে সেখানে হয়। তো আজকে ওরা দেখতে আসবে ফাইনালভাবে। তাদের পছন্দ হলে তারপরে সামনের দিকে আগাবো। আমাদেরও কিছু পছন্দ তো অবশ্যই আছে। আমরাও গিয়েছি ওদের বাড়িতে, ওদের বাড়িঘর আমরাও দেখে এসেছি। তারপরে বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছে। আল্লাহ পাক যেটা ভালো করবে, মঙ্গল করবে, সেটাই হবে। আল্লাহ পাকের কাছে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি। তো এখানে রান্না বান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এই তো এখানে আমি রোস্ট রান্না করেছি, 2 পাতিলে রান্না করেছি। যেহেতু অনেক রোস্ট, এই জন্য আমি 2 পাতিলে রান্না করেছি। এখানে আমার প্রায় 50 পিস রোস্ট রান্না করা হয়েছে। তো আমি 2 পাতিলে রান্না করাতে আমার সুবিধা হয়েছে। আমি নাড়তে চাড়তে তারপরে রোস্টের সাথে মশলাগুলো মিক্সড করা খুব ইজি হয়েছে, এই জন্য আমি এভাবে করেছি। আর পোলাওটাও রান্না করা হয়েছে, তাও 2 পাতিলাই রান্না করেছি। আসলে কি আমরা ঘরে যদি বড় কোনো আয়োজন করি, এতে করে এক পাতিলা
পাতিলাতে রান্না করাটা আসলে খুব কঠিন ব্যাপার। নাড়াচাড়া এগুলো কিন্তু একজনের হাতে করা খুবই কষ্টদায়ক। এই জন্য একটু কষ্ট হয়। 2 পাতিলাতে রান্না করলে 2 ভাবে রান্না করতে হয়, তখন টাইমটাও একটু বেশি লাগে, কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হবে। যদি বাসায় এই ধরনের বড় কোনো আয়োজন করে থাকেন তাহলে কিন্তু এভাবে রান্না করলে খুব ইজি হয়। তো আমি আর আমার বোন, আমরা 2 বোনে মিলে রান্না করেছি, আমার মেজো বোন আর আমি। এখানে মজার একটা বিষয় হচ্ছে, আমার ছোট বোনের বাসায় এসেছি, ও কিন্তু নাই, ও কিন্তু হচ্ছে নিউ ইয়র্কে থাকে। তো ওদের আত্মীয় স্বজন যারা আছে আমার বোনের শ্বশুরবাড়ির আর কি, ওনারাও ঢাকার বাইরে থাকে। ঢাকাতে তেমন কেউ নেই বলতে আমরাই আছি, আর যারা আছে ওনারা আসলে একটু দূরে, ঢাকার আশেপাশে আর কি, এজন্য আর কেউ আসেনি, আমরাই এসে। আসলে কাজ করতে করতে আর তেমন একটা ভিডিও করা হয়নি। এর মধ্যে কিন্তু গেস্ট চলে এসেছে, দেখেন ওনারা কিন্তু খুব সুন্দর চকলেট খুব সুন্দর করে ডেকোরেশন করে এনেছে। তো একটু একটু করে ভিডিও করেছি যতটুকু পেরেছি আর কি। আর এখানে খুব সুন্দর পানটা ডালা সাজিয়ে সুন্দর করে এনেছে, ফ্রুটসগুলো খুব সুন্দর অর্গানাইজড করে তারা এনেছে। এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ওনাদের অনেক জিনিসে আমার খুব ভালো লেগেছে। মোটামুটি মানে পজিটিভ আছি এখনও পর্যন্ত, বাকিটা জানি না, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি সামনে আমাদের ভালো কোনো সুখবর হয়, সেটা তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবই। কাজ করব না আমি ভিডিও করব, এই জন্য আর সামনের ভিডিওগুলো করতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।